সুলাইমানকে ডাক দেওয়া হবে, সুলাইমান কই সুলাইমান। সমস্ত সুলাইমান সেদিন দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে সব সুলাইমানকে ডাকি নাই। বলবে আল্লাহ, পৃথিবীর জমিনে আমাদের নামও আল্লাহ আমাদের আব্বা আম্মা সুলাইমান ডাকছিলে। নামের উসিলায়ও মানুষ নাজাত পাবে, নামেরও প্রভাব আছে। এই জন্য আমার এলাকার মানুষ দেখলাম নামটাও ওলামাদেরকে জিজ্ঞেস করে রাখার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। এটা একটা আমাদের এলাকার মানুষের সবচেয়ে ভালো দিক। তারপরে আমাদের এলাকার বহু মানুষ নামাজের বিষয়ে, জাকাতের বিষয়ে, রোজার বিষয়ে এগুলো ওলামাদের সাথে পরামর্শ করে, হুজুর এই নামাজটা কেমনে পড়া যায়, আমি তো এই মানতটা করছি, কিভাবে পুরা করা যায়। তার মানে আমাদের এই এলাকার মা বোনরা, আল্লাহ তাআলা মা বোনদের হায়াতে বরকত দান করুক, মা বোনরাও ওলামাদের সাথে পরামর্শ করে কাজ করে। আমাদের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারাও আলেম ওলামাদের সাথে খুব গভীর সম্পর্ক, মোহাব্বত করে এবং সমস্ত জিনিস জিজ্ঞাসাবাদ করে করার চেষ্টা করে। এটা আমাদের এলাকার মানুষের অত্যন্ত একটা ভালো দিক। আমি আজকে এই মাইক যতদূর আওয়াজ পৌঁছাইতেছে সবার কাছে সাক্ষী রাইকে কথাটা বলতেছি। এটা আমাদের এলাকার গর্ব আমি মনে করি। অন্যান্য এলাকার চাইতে আমার এলাকার মানুষ আলেম ওলামাকে বেশি মহব্বত করে, আলেম ওলামার কথাকে বেশি মানে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরো বেশি থেকে বেশি ওলামাদের সাথে মহব্বত রাখা, ওলামাদেরকে জিজ্ঞেস করে নিজের দ্বীন ও শরীয়ত জেনে পথ চলার তৌফিক আল্লাহ তাআলা নসিব করে। সকলে বলেন আমিন। পর্দার আড়ালে অনেক মা ও বোনরা এখানে আছেন, তারপরে আমাদের অনেক বাবাজিরা এখানে উপস্থিত আছেন, ভাইয়েরা আছেন। আমি আবার অনুরোধ করব, যেই ভাইয়েরা এখনো বাড়িঘরে আছেন, যে মা বোনরা এখনো কাজ কাম শেষ হয়ে গেছে, বাড়িতে বৈশা রয়েছে, যদি ঘর থেকে স্পষ্ট শোনা যায় ভিন্ন কথা, যদি সম্ভব হয় এখানে আইসা হাজির হওয়া, দ্বীনি কথাকে ধ্যানের সাথে শোনা। ঘরের মধ্যে চাইলে অনেক সময় শোনা হয় না, বাচ্চাদের কান্নাকাটি ইত্যাদির কারণে। যেন কোরআনের মজমাকে সম্মান করা মানে কোরআনকে সম্মান করা, আর কোরআনকে সম্মান করা মানে তো আল্লাহকে সম্মান করা। কারণ এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগে আগে এসে বসার তৌফিক দান করে। গতকালকে আলোচনা চলতেছিল কোরআনের বিষয়ে, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কালামুল্লাহ দান করলেন। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে একটা ম্যাপ দিলেন। ম্যাপ বুঝেন? যেই সমস্ত মানুষ গাড়ি চালায় দেখবেন তারা তাদের গাড়ির সামনে মোবাইলের মধ্যে চালু করে গুগল ম্যাপ। কেন? এই ম্যাপটা দেখে সে তার সঠিক গন্তব্যে যেতে চায়। কেউ যদি এই ম্যাপ ফলো করে গন্তব্যের দিকে রওনা হয় তো কোনো মানুষ গন্তব্য ভুল করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকাতকে, এই বনি আদমকে একটা ম্যাপ দিলেন। ম্যাপ কিসের ম্যাপ? জান্নাতের ম্যাপ, যাতে এই বনি আদম ওই জান্নাতে এই ম্যাপ দেখে দেখে যাইতে পারে। আল্লাহ তাআলা আমাদের রূহ বানায়া জান্নাতের মধ্যে রাখছিলেন, কিন্তু এখন কেউ জান্নাতের রাস্তা আর চিনবো? রূহ ছিল, যাতে করে আমরা সঠিকভাবে আমাদের গন্তব্য জান্নাতে পৌঁছাইতে পারি। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে ম্যাপ হিসাবে, আমাদেরকে গাইডলাইন হিসেবে কোরআনুল কারীম দান করলেন। এই কোরআনুল কারীম যদি কোনো মানুষ ফলো করে, একে অনুসরণ করতে থাকে, সে সোজা জান্নাতের পথে পৌঁছে যাবে। এজন্য জান্নাতের পথ আসান হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে দুনিয়ার মানুষ, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আমার এই রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আল্লাহ কোরআনকে রশির সাথে তুলনা করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। হে দুনিয়ার মানুষ, এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, আমার রশিকে তোমরা আঁকড়ে ধরো।
কেন আঁকড়ে ধরবো? কারণ এই রশির এক মাথা হলো কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই রশির এক মাথা হলো রবের কাছে। আর দুনিয়া নামক অন্ধকার এই কুয়ার মধ্যে, গুনার এই পরিবেশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নামক এই রশিকে ছাড়ছেন। কেন? বান্দা বান্দি এই কোরআন নামক রশিকে আঁকড়ে ধরবে, জিন্দিগির মধ্যে ধারণ করবে, আর রব্বুল আলামিন তার মরজে মৌতের সময় এই রশির মাথা ধরে টান দিবেন, বান্দা সোজা জান্নাতে চলে যাবে। তাহলে কোরআনকে আল্লাহ তাআলা রশি বলেছেন, আর এই রশিকে আমাদের জন্য আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। যে রশিকে মজবুত ভাবে ধরতে পারবো, আপনার আমার ঠিকানা হবে সোজা জান্নাত। এজন্য আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে এই কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, এই কোরআনকে ধরতে গিয়া, আমার এই রশিকে ধরতে গিয়া ছিন্ন বিচ্ছিন্ন হইও না, দলে দলে বিভক্ত হইও না, সবাই একত্রে ধরো। তাহলে আল্লাহ আমাদেরকে ম্যাপ দিলেন, রশি হিসেবে কোরআন দিলেন, যাতে আমাদের সঠিক গন্তব্য জান্নাতে পৌঁছাইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য বানিয়েছেন, জাহান্নামে দেওয়ার জন্য মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। এই কথাটা কিভাবে বুঝে আসে? আল্লাহ রব্বুল আলামিন যখন রূহ জগতে মানুষকে রূহগুলা তৈরি করলেন, সমস্ত রূহের নামে আল্লাহ তাআলা এক একটা বাড়ি এরকম লিখে দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত রূহের নামে আল্লাহ তাআলা এক একটা করে বাড়ি লিখে দিলেন। তো আল্লাহ তাআলা রূহ বানায়া সমস্ত রূহের নামে বাড়ি লিখে দিলেন। এটার মানে হলো আল্লাহ তাআলা আমাদেরকে মূলত জান্নাতের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু মানুষে তার গুনার কারণে জাহান্নামে যাবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে যদি জান্নাতের জন্য বানিয়ে থাকেন, তো আল্লাহ তাআলা যেই সমস্ত মানুষগুলা কাফের হয়ে দুনিয়া থেকে যাবে, বেঈমান হয়ে দুনিয়াতে যাবে, তাদের বাড়িটা কি হবে? বলছে যারা জান্নাতি হবে তাদেরকে তো তাদের বাড়ি আল্লাহ দিবেই, কাফের মুশরিকের নামে লিপিবদ্ধ ওই বাড়িটাও আল্লাহ জান্নাতীদেরকে উপহার হিসেবে দান করবে। মুহতারাম হাজিরিন, তা আল্লাহ তাআলা কোরআনকে ম্যাপ হিসেবে দান করলেন। আর এই কোরআনের ভাষা কি? কালকে আলোচনা হয়েছিল, গতকালকে। কোরআনের ভাষা বিলিসানিন আরবিয়্যিম মুবিন। কোরআন বলে আমার ভাষা হলো আরবি। তো আরবি ভাষা আমরা সবাই বুঝি না, এই জন্য রব্বুল আলামিন আরবি ভাষা অনেক মানুষ বুঝে না। যারা বুঝে তারাও অনেক সময় পূর্ণ বিস্তারিত না থাকার কারণে এটাকে বুঝে আসে না। এই জন্য রব্বুল আলামিন এই কোরআনকে বুঝার জন্য আরেকটা বিষয় আমাদেরকে দান করলেন, সেটা হলো নবীজির সুন্নাহ হাদিস শরীফ। রব্বুল আলামিন আমাদেরকে হাদিস শরীফ দান করলেন, যাতে করে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে ভাইরা পড়ে, তাদের মূল বই বুঝার জন্য তাদেরকে দেওয়া হয় গাইড। দেয় কি দেয় না? গাইড কি জন্য? মূল বইটা যাতে আরো স্পষ্ট বুঝে আসে। মাদ্রাসাতে যারা লেখাপড়া করে তাদের কিতাবগুলা বুঝার জন্য তাদেরকে দেওয়া হয় শরাহ, যাতে আরো ভালোভাবে এই কিতাবটা বুঝে আসে। রব্বুল আলামিন আমাদেরকে ম্যাপ হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দান করলেন। এই কোরআনটাকে আরো স্পষ্ট বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির হাদিস দান করলেন। কোরআনের মধ্যে আছে আকিমিস সালাহ, ও বান্দা নামাজ কায়েম করো। কয় রাকাত পড়ব, কখন পড়ব, কোরআনে আছে? নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে স্পষ্ট রূপে বুঝার জন্য আবার হাদিস শরীফ দান করলেন। এই কোরআনকে বুঝার জন্য শরআ হিসাবে, গাইড হিসাবে হাদিস দিলেন, যাতে মানুষ কোরআন হাদিসকে একত্র করে তাদের জান্নাতের রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারে। তাহলে কোরআনকে আল্লাহ তাআলা গাইড হিসাবে দিলেন, সঠিক রাস্তা চেনার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম দান করলেন। মুহতারাম হাজিরিন, গতকালকে আলোচনা করতেছিলাম, কোরআনের সাথে যে লাগে সে কি হয়? দামি হয়। সময় লাগলে সময় দামি, মাস লাগলে মাস দামি, স্থান লাগলে স্থান দামি, ব্যক্তি লাগলে ব্যক্তি দামি, বস্তু লাগলে বস্তুও দামি।
এই কোরআনের সাথে সময় লাগছে, রমজান মাস লাগছে। এই রমজান মাসে একটা নেক আমল করলে একটার বিনিময়ে কত? 70 গুণ। মাসের দাম বেড়ে গেছে কোরআনুল কারীমের কারণে। এই কোরআনের সাথে রাত লাগছে, রাতের দাম কেমন বাড়ছে? বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে এইটা এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে, এই রাত্রে যদি কেউ নেক আমল করে 1000 মাসের চাইতে উত্তম নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। তাহলে রাতের দাম বেড়ে গেছে। যে ব্যক্তির উপরে নাজিল হয়েছে এই ব্যক্তির দাম বেড়ে গেছে। কেমন বাড়ছে? বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল মুহাম্মদ। যখন এই কোরআনের 5টা আয়াত তার মধ্যে ঢুকছে, 5 আয়াত তার উপরে নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বিকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীর নাম ছিল মুহাম্মদ। যখন এই 5টা আয়াত নাজিল হয়ে গেল, এখন নবীর নাম আর মুহাম্মদ না, নবীর নাম হলো মুহাম্মাদুর, জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে হবে না, সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু। তাহলে নবীর নাম মুহাম্মদ ছিল কোরআনের কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু বললে হবে না, কোরআনের কারণে সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু। কে দাম বাড়িয়েছে? বলেন, কে দাম বাড়িয়েছে? কোরআনুল কারীমে দাম বাড়িয়ে দিয়েছে। এই জন্য কোরআন যদি ব্যক্তির উপরে নাজিল হয়, ব্যক্তির দাম বেড়ে যায়। যেই ফেরেশতা কোরআনকে বহন করেছে, ফেরেশতার দাম কেমন বেড়েছে? বলে সমস্ত কোটি কোটি ফেরেশতার মধ্যে, অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ আর দামি ফেরেশতার নাম জিবরিল আমিন। তাহলে কোরআন বহনকারী ফেরেশতার দামও বেড়ে গেছে। এই কোরআন যে জায়গার মধ্যে নাজিল হয়েছে, 2টা জায়গা মক্কা আর মদিনা, দুটোটা শহরের দাম বেড়ে গেছে। মক্কার আগের নাম ছিল কি? মক্কা। কিন্তু কোরআনের সুবতে মক্কার নাম হইল মক্কাতুল মুকাররমা। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। যখন কোরআন নাজিল হইল, ওই মদিনার দাম বেড়ে গেছে, এখন মদিনাতুল মুনাওয়ারা। কোরআন দাম বাড়িয়ে দিয়েছে। মক্কার মধ্যে আয়াত নাজিল হয়েছে, সূরা অবতীর্ণ হয়েছে, ওই সূরার নাম হয়ে গেছে মাক্কিয়া। মদিনার মধ্যে সূরা অবতরণ হয়েছে, সূরার নাম হয়ে গেছে মাদানিয়া। দাম বাড়ছে কি বাড়ে নাই? সম্মানিত হাজিরিন, এই কোরআন যেই জায়গায় নাজিল হয়েছে, জায়গার দাম বেড়ে গেছে। যেই বস্তুর সাথে কোরআন লাগে, বস্তুর দামও বেড়ে যায়। অল্প টাকার রেল, আপনার সেগুন গাছের দামি খাট আপনি ঘরে রেখেছেন, খাটের সাথে দৈনিক 8-10 পাল্লা লাথি লাগলেও চুমা দেন? দেন না, কারণ ওইটার মূল্য নাই। কিন্তু মান্দার গাছের অল্প টাকার কাঠ দিয়েও যদি এই কোরআনের জন্য রেয়াল বানানো হয়, লাথি লাগার সাথে সাথে যে হাকিকি মুসলমান বুকের মধ্যে নিয়া এভাবে মুখের মধ্যে চুমা মারে, বুকের মধ্যে জড়ায়া ধরে, কারণ এই রেয়ালের সাথে আমার রবের কালাম লেগেছে। তাহলে ওই বস্তুর দাম বেড়ে গেছে। 600 টাকা গজ কাপড় দিয়ে আপনি পাঞ্জাবি সিলাইলেন, পায়জামা সিলাইলেন। মা বোনদের এক একটা শাড়ি 5000-6000 টাকা দামেরও আছে। এত লাথি লাগে, কখনো কেউ চুমা করে না, কারণ এইটার মূল্য নাই। এটা মূল্যবান হইতে পারে কিন্তু সম্মানিত না। কিন্তু আমার রবের কালামের সাথে 10 টাকা দামের গজের কাপড়ও যদি লাগে গো, এইটার মূল্য এমন বাড়াবাড়ে। যদি পায়ের সাথে লেগে যায়, উপর থেকে নিচে পড়ে যায়, সাথে সাথে মুখের মধ্যে লাগায়া চুমা খায়, বুকের মধ্যে জড়ায়া ধরে। কেন? ওই মুসলমানের অন্তরে একটা ধাক্কা মারে, এইটা তো আমার রবের কালামের সাথে লেগেছে। কার কারণে দাম বাড়লো? বলেন, কার কারণে? এই কোরআনের কারণে দাম বেড়ে গেছে। কোরআন যে স্থানের সাথে লাগে, স্থানের দাম বেড়ে যায়। কোরআন যেই নবীর উপরে নাজিল হয়, নবীর দাম বেড়ে যায়। কোরআন যেই ফেরেশতা বহন করে, ফেরেশতার দাম বেড়ে যায়। কোরআন যেই স্থানে নাজিল হয়, স্থানের দাম বেড়ে যায়।
কোরআন যেই বস্তুর উপরে লাগে বস্তুর দাম বেড়ে যায়। কোরআন যেই ব্যক্তির মধ্যে ঢুকে, যেই বাচ্চার মধ্যে ঢুকে, বাচ্চার দামও বেড়ে যায়। আপনার বাচ্চা কোরআন শিখছে, আল্লাহর কাছে তার সিনাটা দামি হয়ে গেছে। আপনার বাচ্চা কালাম শিখছে, আল্লাহর কাছে সে দামি হয়ে গেছে। এই জন্য কালাম যার সিনার মধ্যে ঢুকবে সে সবচাইতে দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। কোরআন যারা শিখায় এই ওলামারাও দামি, কোরআন যারা শিখে তারাও দামি। এই জন্য কোরআন বলা দামি। দুনিয়ার মানুষ টিটকারি করতে পারে, কিন্তু কোরআন বলা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। দামি কি দামি না? আল্লাহর কাছে সবচাইতে দামি। একজন কোরআন ওয়ালা, একজন ঈমান ওয়ালা যতদিন দুনিয়াতে থাকবে, লা তাকুমুস সাআ হাত্তা তাকুনু ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী বলেন ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে একজন কোরআনওয়ালা, একজন ঈমানওয়ালা, একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে। এই কোরআন মানুষের দামকে বৃদ্ধি করে। কোরআনের সাথে যদি কেউ মহাব্বত রাখে তার দাম বেড়ে যায়। কোরআনকে যদি কেউ শিখে তার দামও বেড়ে যায়। কোরআনের উপরে যদি কেউ আমল করে তার দামও বেড়ে যায়। কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমকে শিখে, কোরআনুল কারীমকে শিখার কারণে তার দাম বেড়ে যায়। কেউ যদি কোরআন হেফজ করে, মুখস্থ করে, এই কোরআনের এত দাম, ওই ব্যক্তিকে দুনিয়ার মানুষ বলে হাফেজ সাহেব, বলে না? কে দাম বাড়াইলো? এই কোরআন মুখস্থ করার কারণে সাধারণ পরিবারের একটা ছেলের নাম হলো হাফেজ সাহেব, রিস্কাওয়ালার ছেলের নাম হাফেজ সাহেব, মুসির ছেলের নাম হাফেজ সাহেব, মাটি কাটা দিন মজুর লোকটার ছেলের নাম হাফেজ সাহেব। কেন কেন? তার মধ্যে এই 30 পারা কোরআনের বাণী ঢুকে গেছে। সুবহানাল্লাহ জোরে কইলে জম্মের গুণ হইব নাকি? তাহলে কোরআন ঢুকার কারণে ছোট পরিবারের, গরিব পরিবারের বাচ্চার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। এই কোরআন মুখস্থ করলে কোরআন তাকে হাফেজ বানায়া দেয়। এই কোরআনের তরজমা যদি কোনো ব্যক্তি শিখে তাকে কোরআনুল কারীম মাওলানা বানায়া দেয়। কোরআনের তরজমা শিখলে কোরআন তাকে কি বানায়? মাওলানা সাহেব। মুসির ছেলে হইতে পারে, রিস্কাওয়ালার ছেলে হইতে পারে, জেলের ছেলে হইতে পারে। এই কোরআনের তরজমা শিখার কারণে তার নাম মাওলানা সাহেব। কে দাম বাড়াইলো? জোরে বলেন কে? কোরআন দাম বাড়িয়ে দিস। এই কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ যে জানবে, শিখবে, কোরআনুল কারীম তাকে মুফাসসির বানায়া দেয়। কি বানায়া দেয়? মুফাসসির কোরআন বলে না? এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যে শিখে কোরআন তাকে মুফাসসির বানায়া দেয়। কে দামি বানাইলো? বলেন দামি বানাইলো কে? এই কোরআনের ব্যাখ্যা শিখলে যে মুফাসসির হয়ে যায়, তরজমা শিখলে মাওলানা হয়ে যায়, মুখস্থ করলে হাফেজ হয়ে যায়। বলেন কোরআন মানুষের দাম বাড়ায় কি বাড়ায় না? কোরআনের সাথে লেগলে মানুষ দামি হয়ে যায়। কোরআনের সাথে লাগার সাথে সাথে মানুষ দামি হয়ে যায়। এই জন্য কোরআনের সাথে যদি আমরা লাগতে পারি, আমাদের বাচ্চাদেরকে লাগাইতে পারি, রব্বুল আলামিনের কাছে সকল মানুষের দাম বাড়বে কি বাড়বে না? বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে দেখি? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। নাকি স্কুলের বিস্কুট খাওয়ার জন্য স্কুলে দিবেন? স্কুলে দিবেন? বিস্কুট খাওয়ার জন্য স্কুলে দিবেন? ফেরেশতাদের কিল যদি খাইতে পারেন স্কুলে দিয়া বিস্কুট খান, কিল খাইতে পারবেন? ফেরেশতাদের কিল খাইতে পারবেন? যদি পারেন তো ছেলেকে স্কুলে দিয়া বিস্কুট খান। আর যদি রবের ভয় অন্তরে থাকে, আল্লাহর মোহাব্বত অন্তরে থাকে, আপনারা আমার এলাকার লোক, পায়ে হাত রেখে বলি আগে কোরআন শিখান, পরে যেই কোনো বিদ্যা শিখান, অসুবিধা নেই। স্কুলে পড়ানো কি হারাম? কথা কয় না। কলেজে পড়ানো হারাম। ডাক্তার, ডক্টর, ডিসি, এসপি এগুলা দরকার আছে না নাই? কিন্তু মূল কথা হলো শুরুতে কোরআনুল কারীম শিখানো লাগবে। এখন বলবেন হুজুর শুরুতে কোরআন কেন?
শুরুতে কোরআন ঢুকলে আপনার এই যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আমরাও নামাজের সুন্নতগুলোর মধ্যে ফাতিহা পড়ে প্রতিদিন বারবার সূরা ফাতিহা পড়া হইতেছে, বিরক্ত লাগে? কথা কয় না, বিরক্ত লাগে? এমন সুন্দর কালাম যত তিলাওয়াত করে বিরক্ত লাগে। দুনিয়ার কথাগুলা, দুনিয়ার গান আর কবিতা কয়বার ভালো লাগে? ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। পাশের তুই দেখো বাটপার প্রত্যেকদিন সারাদিন একটা গান বাজাস, কেমন শোনা যায়? বেশি দিন ভালো লাগে। কিন্তু আল্লাহর কালাম যত শুনবেন, যত তিলাওয়াত করবেন, ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? কেউ যদি টাইনা কোরআন তিলাওয়াত করে তাও ভালো লাগে, কেউ যদি তাড়াতাড়ি তিলাওয়াত করে তাও। হাফেজ সাহেবরা রমজান মাসে একটু তাড়াতাড়ি করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খারাপ লাগলো? আবার যদি কোরআনকে কেউ ধীরে ধীরে পড়ে তাও সুন্দর লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। খারাপ লাগছে? তাহলে কোরআন তাই না পড়লো মজা, কোরআন তাড়াতাড়ি পড়লেও। কিন্তু আসেন গানে, কেউ যদি ফাইটটা যা গান্ডারে তাড়াতাড়ি কয়, ফাইটা যা ফাইটা যা বুকটা ফাইটা ফাইটা যা ফাইটা যা বুকটা ফাইটা যা ফাইটা 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 ফাইটা, কেমন না গেল? ফাইটা যা বুকটা ফাইটা যা ফাইটা যা। কিন্তু যখন আমার বাড়ির সামনে দিয়ে বলে হাইটা যা ফাইটা যা, কি বলেন, সুন্দর না গেছে না? ও কথা কয় না, সুন্দর না গেছে? আমি কোনো ওয়াশ টস করবো না, আমরা তো আপনাকে লোক, কি কন? তাহলে এই যে ফাইটটা যা রে তাড়াতাড়ি কইছে, সুন্দর হুনা গেল? সুন্দর হুনা যাবে না। আবার আসেন ফাইটটা যার একটু টান দিয়া কই, ফাইটা যা ও বুকটা ফাইটা যা। কেমন হুনা গেছে? বুঝেন কথা? ভালো হুনা গেল? সবচাইতে বৃষ্টি লাগলো, টান দিয়া দেখলাম তাও খারাপ লাগে, তাড়াতাড়ি বলে দেখলাম তাও খারাপ লাগে। কিন্তু রবের কালাম টান দিয়া পরে দেখলাম তাও ভালো লাগে, তাড়াতাড়ি বলে দেখলাম তাও ভালো লাগে। বলেন আল্লাহু আকবার। এটা কোরআনের মুজিজা। যেমনি তিলাওয়াত করে অমনি মজা। প্রতিদিন সূরা ফাতিহা তিলাওয়াত করে খারাপ লাগে? বলেন খারাপ লাগে? লাগে না, লাগবেও না, কারণ কোরআন হলো নবীর সর্বশেষ মুজিজা। এই কোরআনের আকর্ষণ আছে। এই কোরআন তিলাওয়াত করলে, এই কোরআন শুনলে, এই কোরআন বললে কখনো খারাপ লাগে? লাগবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে কোরআন তিলাওয়াত যেভাবে করে ওইভাবে মজা লাগে। এজন্য কোরআনের আকর্ষণ আছে। কোরআনের আকর্ষণের কারণে যুগে যুগে মানুষ মুসলমান হয়েছে। ইতিহাস আছে না নাই? কথা বলেন, ইতিহাস আছে না নাই? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী তিলাওয়াত করতেছিলেন, জিন জাতির দল আকাশ দিয়া যাইতেছিল। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনলেন, জিন জাতি নিচে নামলেন, আল্লাহর হাবিবের কাছে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইন্না সামি'না কুরআনান আজাবা। ও নবী, আপনি এমন কোরআন তিলাওয়াত করলেন, এটা আশ্চর্যজনক। ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা বলতেছে, নবীজি, এমন এক আশ্চর্য কোরআন আমাদেরকে শুনাইলেন, আপনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। তবে কোরআনের তিলাওয়াত শুনে জিনেরা মুসলমান হয়ে গেল। কোরআনের আকর্ষণ আছে না নাই? একবার আবু জাহেল, উতবা, সাইবা সবাই একত্র হয়েছে যে মুহাম্মদে যে কালাম তিলাওয়াত করে
এই কোরআন শোনার জন্য মানুষ ভিড় করে। আমরাও একটা কোরআনের মতো আমাদের বই বানাবো, যে বই মানুষে শুনবে আর মুহাম্মদের কাছে যাবে না। নাউযুবিল্লাহ। আমরাও একটা বই বানাবো, আমরাও একটা কবিতার বই লিখবো, যেইটা আমাদের জাতিরা শুনবে আর মুহাম্মদেরটা শুনবে না। কি করা যায়? সবাই পরামর্শ করছে। কইরা আরবের একজন প্রসিদ্ধ কবি ছিল লাবিদ ইবনে রবি। কি নাম? লাবিদ ইবনে রবি। এই কবিকে ভাড়া করছে যে তোমাকে আমরা ভাড়া করলাম, তুমি মুহাম্মদে যেই কোরআন শরীফ তিলাওয়াত করে, মুহাম্মদে যেই কোরআন মানুষদেরকে শোনায়া পাগল বানায়, এরকম একটা কোরআনের মতো বই তুমি আমাদেরকে নকল করিয়া বানায়া দাও, যাতে আমাদের গোষ্ঠীর লোকেরা, আমাদের দলের লোকেরা মুহাম্মদের কোরআন না শুনে। লাবিদ ইবনে রবি বলে, আবু জাহেল, ও উকবা সাইবা, কথা ঠিক আছে, আমি নকল করে দিব, আমি বানিয়ে দিব, আমি আরবের একজন প্রসিদ্ধ কবি, আমি আপনাদেরকে একটা কোরআনের মতো বই বানিয়ে দিব, কিন্তু শর্ত হলো আমাকে তো আগে মুহাম্মদের কাছে নেওয়া লাগবে। কিন্তু নকল করা লাগে, দেখতে হয় না? আমি যদি মুহাম্মদের বই নকল করতে চাই তো আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো, আমি মুহাম্মদকে দেখে দেখে তার বইটা নকল করব। হেদায়েতের মালিক কে? এই দাসরাটের মানুষ উচ্চ আওয়াজে বলেন, হেদায়েতের মালিক কে? লাবিদ ইবনে রবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির, বলে, ও মুহাম্মদ, তুমি বলে একটা বই আনছো, কিতাব আনছো, এটা একটু তিলাওয়াত করো, আমি একটু শুনি। উদ্দেশ্য হলো এটা শুইনা নিজে একটা বানাবে। এত সোজা নাকি? বলো মুহাম্মদ তিলাওয়াত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সর্বক্ষুদ্র সূরার নাম সূরাতুল কাউসার। বলেন সূরাতুল। এটা কোরআনের সর্বকনিষ্ঠ সূরা, সবচাইতে ছোট সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিদকে সূরাটা তিলাওয়াত করে শোনালেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তিলাওয়াত করতে নবীজি শুরু করলেন আর শেষ করলেন, সাথে সাথে লাবিদ হাত বাড়িয়ে দিলে, বলে, মুহাম্মদ, কালিমা পড়ে আমারে মুসলমান বানায়া দাও। আরবের প্রসিদ্ধ কবি, যার সে কবিতা কেউ ভালো জানে না, তার সে সাহিত্যিকতায় কেউ আগানো নাই। নবীজির ক্ষুদ্র সূরা কাউসার শুনে বলে, আমারে মুসলমান বানায়া দাও। এটা কিসের আকর্ষণ? জোরে বলেন, আরো জোরে বলেন, এটা কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণে লাবিদ মুসলমান হয়ে গেল। এখন আবু জাহেল, উতবা সাহেবার মাথার মধ্যে ঠাড়া পড়ছে। কি রে, তোরে আল্লাহ মুহাম্মদের কিতাব নকল করে আমাদেরকে একটা বানায়া দিবি, তুই নিজেই যে সিলিন্ডার হয়ে গেলি। বলে, আবু জাহেল, উতবা সাহেবা, জীবনে বহু কিতাব আমি কবিতা লিখেছি, বহু আমি মানুষের কবিতা পাঠ করেছি, বহু কবিদের কবিতা আমি পড়েছি, কিন্তু মুহাম্মদের বইয়ের মতো বই আমার 14 গোষ্ঠীও দেখে না। নিশ্চয় এটা বানানো নয়, এটা আসমান থেকে নাজিল কিতাব। তাহলে কোরআনের আকর্ষণ আছে না নাই? কোরআনের আকর্ষণ আছে। কোরআন মানুষকে আকর্ষিত করে। আবু জাহেল, উতবা সাইবা, ওরা সবাই নবীদের বিরোধিতা করত, কেউ নবীদের তেলাওয়াত শুনতো না। সবাই মাশওয়ারা করছে, মুহাম্মাদের বাণী আমরা আর শুনবো। সবাই পরামর্শ করছে, আর মুহাম্মাদের বাণী শোনা যাবে না। কিন্তু রাত্রিবেলা গিয়া কান লাগায়া নবীর তেলাওয়াত শুনছে কি শুনে নাই? রাত্রিবেলায় কান লাগায় শুনছে। একটার সাথে আরেকটার দেখা, বলে, তুই এখানে কা? বলে, তুমি এখানে কা? তুমি এখানে কা? যেই জাতিরা আইন পাশ করছে মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না, কিন্তু কোরআনের মনোমুগ্ধতা এমন পাগল হয়ে গেছে, রাত্রিবেলায় সবাই নবীর ঘরের সামনে হাজির। কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। আইন পাশ করছে সংসদে, লা তাসমাউ লিহাযাল কুরআন
ও মক্কার মানুষেরা, লা তাসমাউ লিহাদাল কোরআন, আজকে থেকে মুহাম্মাদের কোরআন কেউ শুনতে পারবা? কিন্তু নিজেরা গিয়া শুনছে। কোরআনের আকর্ষণ আছে না নাই? আপনারা এখানে আসছেন, এখানে বিরিয়ানি দিবে নাকি? খিচুড়ি তো অবশ্যই দিব। কি জন্য আসলেন? কোরআনের আকর্ষণে, কোরআনের মহব্বতে আসলেন। একটা ঘটনা বলি, দিল লাগায়া শোনেন। কোরআনের সাথে মহব্বত রাখলো সে জান্নাতি। কোরআনের সাথে কি রাখলে? শুধু মহব্বত রাখলেও মানুষ জান্নাতি হইতে পারে। কোরআনের সাথে মহব্বত রাখলেও মানুষ জান্নাতি হইতে পারে। মুন্সি রহমত আলী, কি নাম? ভারতের এক লোক ছিল, নাম মুন্সি রহমত আলী। এই মুন্সি রহমত আলীর একটা ওয়াকিয়া আছে, একটা ঘটনা আছে। ওই জমানায় ভারতবর্ষে একটা এলাকা ছিল, যে এলাকার মধ্যে মানুষ বেশিরভাগ মূর্খ ছিল, দিন সম্পর্কে জ্ঞাত ছিল না। বেশিরভাগ মানুষ মূর্খ ছিল। খুতুবাতে সিরতের মধ্যে ঘটনাটা লিখেছেন। খুতুবাতে সিরতের মধ্যে ঘটনাটা এসেছে। বেশিরভাগ মানুষ মূর্খ ছিল, অশিক্ষিত ছিল, দিন সম্পর্কে জ্ঞান ছিল না। এই মানুষগুলো সবাই মিলে একদিন ওই এলাকার একজন মানুষ ইন্তেকাল করেছে। জানাজা পড়াইবার মতো যোগ্য লোক নাই। এই মাদ্রাসার সুবতে, এই মাদ্রাসার কারণে আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ ওলামায়ে কেরাম আছে না নাই? মনপুরার প্রতিষ্ঠানগুলোর কারণে পর্যাপ্ত পরিমাণ আলেম আছে না নাই? প্রত্যেক এলাকায় হাফেজে কোরআন আছে না নাই? মুফতি সাহেব আছে না নাই? মাওলানা সাহেব আছে না নাই? কিসের কারণে? কোরআনের ফ্যাক্টরির কারণে। এই জন্য ফ্যাক্টরির সাথে সম্পর্ক রাখা যায়। হাজিরহাট বাজারে মনপুরা মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, মাওলানা মফিজুল ইসলাম হাফিজাহুল্লাহ, আমরা হুজুরেরই হাতে গড়া ছাত্র। ওই যে মাঠের মধ্যে বসা আছে, অনেকেই হুজুরের ছাত্র আছে না নাই? বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে খেদমত করে, হুজুরেরই হাতে গড়া ছাত্র। এই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক রাখবেন, এগুলা আমাদের কোরআনের প্রতিষ্ঠান। উপজেলা মাকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসা আছে না নাই? ফকিরহাট মাদ্রাসা আছে না নাই? এই বড় বড় এদারাগুলোর সাথে সম্পর্ক রাখা যায়। আর এই এদারার সাথে সম্পর্ক এখান থেকে শুরু করা যায়, নিজের এলাকা থেকে লেখাপড়া শুরু করা যায়। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য এই মুন্সি রহমত আলীর ঘটনা, এলাকার মানুষ কেউ নামাজ পড়তে পারে না, জানাজার কাফন দাফন সম্পর্কে কেউ জানে না। সব মানুষে মিলে লাশটা নিয়ে রাস্তায় উপস্থিত। কোনো যদি দিনদার লোক পাওয়া যায়, কোনো যদি নামাজি লোক পাওয়া যায়, তার দ্বারা আমরা জানাজার নামাজটা পড়াবো। খুতুবাতে সিরাতের মধ্যে ঘটনাটা এইভাবে উল্লেখ করেছেন যে কোনো যদি দিনদার লোক পায়, তার দ্বারা জানাজাটা পড়াবো। মানুষ লাশ নিয়ে রাস্তার মধ্যে অপেক্ষা করে। কিছুক্ষণ পরে দেখে একজন দিনদার লোক দেখা যায়, সাইকেল চালায়া চালায়া আসতেছে। মাথার মধ্যে টুপি দেখা যায়, গায়ের মধ্যে সুন্নতি লেবাস দেখা যায়। কারণ ওই লোকটা আলেম না, কিন্তু আলেমের সাথে সম্পর্ক আছে। কারো সাথে যদি পাওয়ার হাউসের সাথে, কারো বাড়ির সাথে কানেক্ট থাকে, বাতি জ্বলবে না। কিন্তু যদি লাইন কাইটা দেন, জ্বলবে। এজন্য ওলামায়ে কেরাম হলো আমাদের পাওয়ার হাউস। তাদের সাথে সম্পর্ক রাখলে ইমানের বাতি জ্বলবে, তাদের সাথে সম্পর্ক রাখলে আমলের বাতি ঠিক মতো জ্বলবে। আর যদি আর ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আরেকজন সম্পর্ক করে নেওয়ালা আছে, তার নাম ইবলিস, আছে না নাই? এই কইব লাইন যেহেতু খালি আছে, আমার লাইনটা দিয়ে দেই, তখন জাহান্নামী হওয়া ছাড়া উপায় থাকবে। এই স্টাইলের ওয়াজ বুঝেননি? তাহলে ওলামায়ে কেরামের সাথে লাইন রাখলে শয়তান জায়গা পাবে না। উলামাদের সাথে লাইন বিচ্ছিন্ন করলে শয়তান বলবে আমার লাইনটা লাগায়া দেই। আর শয়তানের সাথে লাইন হইলে বিনা হিসাবে জাহান্নামী, নাউজুবিল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ? তাহলে এই মুন্সি রহমত আলী আলেম ছিলেন না, কিন্তু সম্পর্ক কার সাথে? আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসন নসর হবে। সুবহানাল্লাহ। আমার সম্পর্কটা যদি রোনালদোর সাথে থাকে, আমার হাসন নসর রোনালদোর সাথে হবে। আমার সম্পর্ক যদি মেসির সাথে থাকে, আমার হাসন নসর মেসির সাথে যাবে। আপনারা বলেন, মেসি তো কনফার্ম জান্নাতি, কথা কনা। মেসি আর নেইমার ওরা তো নিশ্চিত জান্নাতি, কি বলেন?
তাদের সাথে যদি আমি সম্পর্ক রাখি আমিও তো নিশ্চিত জাহান্নামী। কি বলেন, রাখবো সম্পর্ক? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল মারউ মা মান আহাব্বা, উলামাদের সাথে মোহাব্বত রাখলে জান্নাতি উলামাদের সাথে হবেন। আর যদি ওই ফাসিক ফুজ্জারের সাথে সম্পর্ক রাখেন, মেসি রোনালদোর সাথে সম্পর্ক রাখেন, তাদেরকে আপনার আইডল বানান, মনে রাখবেন আল মারউ মা মান আহাব্বা। নবীর হাদিস মিথ্যা নয়, খোদার কসম। নবী হাদিসের মধ্যে প্রমাণ, যে যার সাথে মোহাব্বত রাখবে তার হাসরটা কিন্তু তার সাথেই হবে। তাহলে উলামাদের সাথে হাসর নসর হইতে হলে সম্পর্কটা তাদের সাথে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই মুন্সি রহমত আলীর সম্পর্ক ছিল আলেমদের সাথে, এই জন্য সুন্নতি লেবাস ছিল। এলাকার লোকেরা দাঁড়া করাইলো, ভাইজান আমাদের একজন লোক ইন্তেকাল করেছে, কিন্তু তাকে দাফন কাফন করাবো, জানাজা পড়াবো, এরকম যোগ্যতা সম্পন্ন এলাকায় কোনো মানুষ নাই। এই ছোট্ট গ্রামের মধ্যে এরকম কোনো ইলমি যোগ্যতার লোক নাই, আলেম ওলামা নাই, হাফেজে কোরআন নাই। আপনি যদি পারেন আমাদেরকে একটু জানাজা পড়ায় রক্ষা করেন, আমাদেরকে একটু আপনি বাঁচায়া দেন, দাপন কাপনের ব্যবস্থা করে দেন। সিরাতে খুতুবাতের মধ্যে লিখেছেন, এই কথা যখন মুন্সি রহমত আলীকে এলাকার মানুষ বলেছেন, মুন্সি রহমত আলী চিন্তা করলেন আর তো কোনো আলেম ওলামাও এখানে নাই, আমি একটু সহযোগিতা করি। মুন্সি রহমত আলী নিজেই চলে গেলেন এলাকায়, গিয়া লোকটার জানাজার নামাজ যতটুকু শিখেছেন পড়িয়ে দিয়েছেন। লোকটার জানাজার নামাজ পড়ানোর পরে তারপরে দাফন কাফনের ব্যবস্থা করে দিলেন। দিয়ে মুন্সি রহমত আলী সরকারি চাকরি করতেন। কিসের চাকরি? সরকারি চাকরিজীবী ছিলেন মুন্সি রহমত আলী। মুন্সি রহমত আলী ওই চাকরির জন্য আবার দাফন কাফনের পরে রওনা হলেন। কিন্তু দুঃখজনক হলো, যখন তিনি অফিসের সামনে গেলেন, পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন যেই জরুরি কাগজপত্র আছে অফিসে ঢুকার জন্য, কোনো কাগজপত্র তার কাছে না, আটকায় গেছে মুন্সি রহমত আলী। এই কাগজপত্র না থাকলে তার চাকরিও নাই। মুন্সি রহমত আলী আবার ফেরত আসলেন বাড়িতে, আবার ওই এলাকার মধ্যে ফেরত আসলেন। খোঁজ করতে করতে এলাকায় উপস্থিত, এলাকার মানুষদেরকে বিষয়টা জানালেন। আমি দাফন কাফন করলাম, জানাজার নামাজ পড়ালাম, কিন্তু আমার পকেটের মধ্যে যে জরুরি কাগজপত্র ছিল একটাও পাইতেছি না। সকল মানুষ বলল মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে। খোঁজ করে দেখা যাইতে পারে মনে হয় কবরের মধ্যে পড়েছে। মুন্সি রহমত আলী উলামাদের সাথে পরামর্শ করে কবর খনন করলেন। কবরের মধ্যে খনন যখন একটু করলেন, যখন কবরটা একটু ফাঁকা হলো, কবরের মধ্য থেকে জান্নাতি ঘ্রাণ শুরু হলো। সুবহানাল্লাহ। কবরের মধ্য থেকে জান্নাতি ঘ্রাণ শুরু হলো। শুধু তাই নয়, হালকা মাটি সরায়া দেখে কবরটা পুরা ফুল দিয়া ভরা। কবরটা পুরা ফুলে ভরপুর হয়ে গেছে, কবর থেকে জান্নাতি ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। মুন্সি রহমত আলী অবাক হয়ে গেলেন, এমন কি আমল আল্লাহর বান্দা করত যে আমলের কারণে কবরের মধ্যে ফুল বাগান? এমন কি আমল করত যে আমলের কারণে এই গোলামের কবরের মধ্যে এরকম সুঘ্রাণ? মুন্সি রহমত আলী তার কাগজপত্র উঠায় নিলেন আর কবরকে আবার বন্ধ করে দিলেন। দৌড়াইয়া এলাকাবাসীর কাছে গেলেন, ভাইয়েরা আমার, এই মৃত ব্যক্তির বাড়িটা কই আমারে দেখায়া দাও, এই মৃত ব্যক্তির বাড়িটা কই আমারে দেখায়া দাও। এই লোকটা এমন কি আমল করে আমার জানা দরকার, যে আমলের কারণে কবর থেকে জান্নাতের ঘেরা, যে আমলের কারণে কবরটা ফুলে ফলে ভরা, ওই বাড়িটা আমায় নিয়ে যাও। সকল মানুষ ওই বাড়িতে নিয়ে গেলেন। খোঁজ খবর নিয়ে দেখা গেল লোকটার একটা মেয়ে আছে। পর্দার আড়ালে মেয়েটাকে দাঁড় করিয়ে দিলেন। পর্দার অপর প্রান্তে মুন্সি রহমত আলী দাঁড়িয়ে গেলেন। পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করছেন, আম্মা জান, তোমার আব্বা জান এমন কি আমল করতো যে আমলের কারণে কবরের মধ্য থেকে জান্নাতের ঘ্রাণ আসে? সুবহানাল্লাহ বললে গুনাহ হবে, আবার বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে একটা জান্নাতে গাছ হবে। লাগবে কি লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, আল্লাহ যদি কখনো তৌফিক দান করে নবীজির মেরাজ সম্পর্কে একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজি যখন মেরাজে গেলেন,
সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। বলেন কার সাথে? কার সাথে? আস্তে বলে কথা কম না, বলেন কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। কয় নাম্বার আসমানে? 7 নম্বর আসমানে আমাদের নবীর সাক্ষাৎ হলো। যখন নবী মেয়ারাজে গেছিলেন আল্লাহর সাক্ষাতে, তখন ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে স্বাগতম জানালেন এবং নবীর জন্য বরকতের দোয়া করলেন এবং নবীকে বললেন, আমার সন্তানদেরকে বলবা জান্নাতের মাটি উর্বর, তারা যেন মাটির মধ্যে গাছ লাগাইতে থাকে। তাহলে গাছ লাগানোর জায়গা কোনটা? দুনিয়া। দুনিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার সন্তানদেরকে বলবা তারা যেন জান্নাতের গাছ দুনিয়াতে বৈশা লাগায়। কিভাবে লাগাবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলে 4টা তাসবিহর মাধ্যমে। কয়টা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহ কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন তাসবিহ কয়টা? গাছ লাগানোর তাসবিহ 1 নাম্বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সন্তানদেরকে গিয়া, আপনার উম্মতদেরকে গিয়া বলবেন, তোমরা 4টা তাসবিহর মাধ্যমে জান্নাতের ওই ফাঁকা জায়গার মধ্যে বেশি থেকে বেশি গাছ লাগাও। 4টা তাসবিহ কি বলেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। করব তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলতে আর কৃপণতা হবে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে মুন্সি রহমত আলী পর্দার আড়ালে থাইকা জিজ্ঞেস করছে, আম্মা গো, তোমার আব্বাজান যখন দুনিয়াতে ছিলেন এমন কি আমল করতেন যে আমলের কারণে পুরা কবরটা ফুলে ফলে ভরপুর হয়ে গেল? তোমার আব্বা এমন কি আমল করতেন যে আমলের কারণে তার কবর থেকে জান্নাতি ঘ্রাণ আসতেছে? তখন মেয়ে ওই পর্দার আড়াল থেকে আওয়াজ দিছে, ও চাচা যান, আমার আব্বাজান মূর্খ সূর্খ লোক ছিল, তার কাছে দিনের কোনো এলেম কালাম ছিল না, কিন্তু হ্যাঁ আমার আব্বাজান প্রতিদিন ক্ষেতের মধ্যে কাজ করত, কৃষক মানুষ ছিল, ক্ষেতের মধ্যে কাজ কইরা যখন বাড়িতে আসতো আমার আব্বা দেখতাম হাত পাও ধুইয়া মুসল্লার মধ্যে বৈশা ওই যে ওই জায়গায় তাকের উপরে দেখা যায় ওই বইটা নামায়া ওই বইটার মধ্যে আঙ্গুল দিয়া এইভাবে বলতেন, ইয়ে মেরে রব কা ফরমান, मेरे रब जो कुछ कहा है सब सच्चा है, ये मेरे रब का फरमान, मेरे रब जो कुछ कहा सब सच्चा है। আমার আব্বা জান 2 চোখ দিয়া পানি জড়াইতেন আর কাঁদতেন আর এই কোরআন শরীফের মধ্যে হাত বুলাইয়া বলতেন, এটা আমার মালিকের কালাম, মালিক যা বললো সবই সত্য। আমার আব্বা প্রতিদিন কৃষক মানুষ ছিল, ক্ষেতের মধ্যে কাজ কইরা যখন বাড়িতে আসতেন ওযু কইরা মুসল্লায় বৈশা ওই তাকের উপরে রাখা বইটা নিতেন, ওর ভিতরে হাত বুলাইতেন আর বলতেন, ইয়ে মেরে রব কা ফরমান, এটা আমার রবের বাণী, মেরে রব জু কুছ কাহা সব সচ্চা হ্যায়। আল্লাহু আকবার। এটা আমার রবের কালাম, আমার রব যা বলছে সবই সত্য, এই কথা বলতেন। আর ওই ভদ্রলোক চোখ দিয়া পানি জড়াইতেন, মনের মধ্যে আফসোস রাখতেন, মালিক কোরআন শিখতে পারি নাই, কিন্তু দেখো মূর্খ এলাকার মানুষ কোরআন শিখতে না পারলেও কোরআনকে আমি মহাব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন সাদা সিধা মূর্খ লোকের এই মহাব্বতকে এত কবুল করছেন, আল্লাহ তাকে দুনিয়াতে নজরিয়া দেখাই দিয়েছেন সে জান্নাতি। বলেন তো কোরআনের সাথে সম্পর্ক রাখলে জান্নাতি হওয়া যায় কি যায় না? পারবেন তো ইনশাআল্লাহ?
সন্তানটাকে মাদ্রাসায় দিয়া কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, দান সৎকা করে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার খোঁজ খবর নিয়ে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই জন্য এই কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো আমরা সকলে। পরামর্শ দেওয়া হোক, টাকা পয়সা দেওয়া হোক, সন্তান দেওয়া হোক, যখন সম্পর্ক রাখবো তখন ওই ব্যক্তি যদি শুধু হাত টাইনা শুধু চোখের পানি জড়ায়া জান্নাতি হইতে পারে, আমরা যদি কোরআনের সাথে সন্তান দিয়ে সম্পর্ক রাখি, কোরআনের মাদ্রাসার সাথে পরামর্শ দিয়ে সম্পর্ক রাখি, আশা করা যায় না আমরাও জান্নাতি। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। এই কোরআন মানুষের জন্য শেফা, এই কোরআন মানুষের জন্য আরোগ্য। আরেকটা ঘটনা বলি, খুব খেয়ালের সাথে শোনেন। কোরআন মানুষের জন্য সুস্থতা, কোরআন মানুষের জন্য আরোগ্য, কোরআন মানুষের জন্য হেদায়েতের বাণী। কোরআন বলে আমি দুনিয়াতে আসছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। হুদাল্লিল মুত্তাকিন, দুনিয়ার বাসীর হেদায়েতের জন্য আমি আসলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে আমাকে আল্লাহ এই জন্য নাজিল করেছে যাতে গুনার অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে, জান্নাতের দিকে নিতে পারি। শুধু তাই নয়, কোরআন মানুষকে জান্নাতি বানায়। শুধু তাই নয়, কোরআন মানুষকে আরোগ্য দান করে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতটা বোঝানোর জন্য একটা ঘটনা বলতেছি, খেয়াল করে শুনবেন মা ও বোনেরা। সম্মানিত বাবাজিরা, খেয়াল করে শুনেন। কোরআন মানুষের জন্য শিফা আর আরোগ্য। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ হেদায়েতের জন্য কোরআনকে পাঠালেন, দেশ পরিচালনার জন্য কোরআনকে পাঠালেন, রাষ্ট্র পরিচালনার জন্য কোরআনকে পাঠালেন, সুস্থতার জন্য কোরআনকে পাঠালেন। এক সাহাবী সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআন মানুষের জন্য সুস্থতা। সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেছে। কোরআনের পাওয়ার আছে না নাই? কিছু কিছু নাস্তিক মুরতাদ বলে কোরআনের কি পাওয়ার আছে, এটা তো কিছু লেখা। নাউজুবিল্লাহ। এক ডাক্তার এক আলেমকে বলতেছে, হুজুর আপনারা বলেন ফু একটা দিলে বলে মানুষ সুস্থ হয়, কেমনে? হাজার হাজার টাকার অ্যান্টিবায়োটিক ওষুধ মারিয়ে এতে সুস্থ হয় না, আপনারা বলে কোরআন পড়ে একটা ফু দিলে সুস্থ হয়। এসব গাঁজাখুরি কথা কইবা? কে কারে কয়? ডাক্তার সাহেব আলেম সাহেবকে বলতেছে, আমরা অ্যান্টিবায়োটিক হাজার হাজার টাকার ওষুধ দিয়ে সুস্থ করতে পারি না, আপনারা কোরআন পড়ে একটা ফু দিলে সুস্থ হয়। এই সমস্ত গাঁজাখুরি কথা পান কই? একটা ফুর মধ্যে, মুখের কিছু তেলাওয়াতের মধ্যে, কিছু কথার মধ্যে কি পাওয়ার আছে? কে কাকে বলে? ডাক্তার সাহেব আলেম সাহেবকে বলে। তা আলেম সাহেবও বুদ্ধিমান ছিল। আলেম সাহেব বলে, তা গালাগালিটা বললাম না, অকট্য ভাষায় তাকে একটা গালি দিছে, যেমন তোর জন্মের ঠিক নাই। আলেম সাহেব কি কইছে? আলেম সাহেব কি কইছে? তুই জন্মের ঠিক নাই। বলার সাথে সাথে ডাক্তার সাহেবের চেহারাটা লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে। এত বড় কথা! এখন আলেম সাহেব বলতেছে, ডাক্তার সাহেব একটু আগেই তো স্বাভাবিক ছিলেন, চেহারাটা এরকম লাল হলো কি করে? আমি কথা কইেন না, আপনি এত বড় একটা গালাগালি কেমনে দিলেন আমারে? এই জন্যই তো চেহারা লাল হইল। ভাই কই, আপনাকে তো একটা থাপ্পড়ও দিলাম না, একটা ঘুষি লাথিও দিলাম না, মাত্র একটা শব্দ বললাম, এতে চেহারার এই অবস্থা। দেখেন, যদি একটা গালির কারণে চেহারা এই পরিমাণ পরিবর্তন হইতে পারে, রবের কালামের কারণে কেন মানুষ সুস্থ হবে না? আমার মুখের এক গালাগালির কারণে তোমার চেহারার অবস্থা যদি এরকম হয়, তা আমার রবের কালামের ফু দিলে মানুষ কেমনে সুস্থ হবে না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালামের মধ্যে পাওয়ার আছে না নাই?
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন এলাকার মধ্যে পাকিস্তানের ঘটনা। এক এলাকার মধ্যে এক আল্লাহর বান্দি ছিল, ছোট মেয়ে স্কুলে লেখাপড়া করত। পাশে এক হিন্দু বাড়ির আরেকটা মেয়ে স্কুলে লেখাপড়া করত। হিন্দু বাড়ির মেয়ে আর মুসলিম বাড়ির মেয়ে বান্ধবী হয়ে গেছে, হয় কি হয় না? হিন্দু বাড়ির মেয়ে আর মুসলিম বাড়ির মেয়ে কি হয়েছে? বান্ধবী হয়ে গেছে। খুব খেয়াল করে শোনেন তো, প্রতিদিন এই হিন্দু বাড়ির মেয়েটা মুসলিম বাড়ির মেয়ের সাথে গিয়ে প্রত্যেকদিন স্কুল থেকে আইসা খেলাধুলা করে তার বাড়িতে। কার বাড়িতে? মুসলমানের বাড়িতে। এই যে আপনাদের খেয়াল ঠিক আছে, মাশাআল্লাহ, খেয়ালের সাথে শুনবেন। ওয়াজ, এরকম ওয়াজ আমার পছন্দ না। উড়াদুরা চালাইছি আর আপনারা উড়াদুরা শুনে চলে গেছে। কথা ভিতরে ঢুকাইবেন, মুখস্থ করবেন, এটার নাম হলো ওয়াজ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি বক্তা না, কিন্তু ধারাবাহিক ওয়াজের দরকার নাই। তাহলে হিন্দু বাড়ির মেয়ে প্রতিদিন গিয়ে কোন বাড়িতে খেলা করত? মুসলমান বাড়িতে। আল্লাহর কি কুদরত, ওই মুসলমান মেয়ের মা আবার এলাকার মেয়েদেরকে কোরআন শিখাইত। প্রতিদিন বিকাল বেলা এই মুসলিম নারী, এই মুসলমান মেয়ের মা ওই এলাকার মুসলিম মেয়েদেরকে কোরআন শিখাইতো। আর প্রতিদিন এই টাইমে ওই হিন্দু মেয়েটা এ বাড়িতে আসতো। এইভাবে চলতেছিল। আর এই হিন্দু মেয়েটার মেধা অনেক ভালো ছিল। প্রতিদিন মুসলিম মেয়ের পাশে বসে বসে কোরআনটা সে শিখতে থাকতো। আর মুসলিম মেয়ের মাকে সে খালা বলতো। এইভাবে চলতেছিল। হিন্দু মেয়ের আর বাবা মা এই খবরটা জানে। এইভাবে চলতেছিল। প্রতিদিন এখানে আয়া কোরআনুল কারীম শিখতো। খুতুবাতে ফকিরের মধ্যে এই কথাটা এসেছে, এই ঘটনাটা খুতুবাতে ফকির। প্রতিদিন এইভাবে মুসলিম মেয়ের বাড়িতে আসে হিন্দু মেয়েটা কোরআনুল কারীম শিখতো। ধীরে ধীরে আস্তে আস্তে পুরা কোরআন শিখা হয়ে গেছে। মুসলিম মেয়ের মা জানায় দিছে, ও মা, তোর বাপ মাকে জীবনে এই কথা বলিস না, তুই কোরআন শিখস, তাহলে তোকে কিন্তু মেরে ফেলবে। মেয়ে গোপন রাইখা রাইখা এখানে কোরআন শিখতেছে। ধীরে ধীরে পুরা কোরআনুল কারীম সহি হয়ে গেছে। সে এখন কোরআন দেখে দেখে পড়তে পারে। আর ওই খালাম্মা যে মুসলমান মহিলা, সে তাকে কিছু ফজিলতপূর্ণ সূরা শিখিয়ে দিছে যে মা, এই এই সূরাগুলা মুখস্থ কর, নামাজ পড়তে পারবি। যখন কোরআন সম্পূর্ণ হয়ে গেছে, হিন্দু মেয়েকেও মুসলমান নারী বলছে, মাগো, তোর যদি মনে চাই তুই মুসলমান হয়ে যা। বলে, হ্যাঁ, আমার মনে চায় আমি মুসলমান হব। সে কালিমা পড়ে তৎক্ষণাৎ মুসলমান বানায়া দিছে। সুবহানাল্লাহ, মুসলমান বানায়া দিছে। কিন্তু মাগো, তোর মার কাছে বলা যাবে? সে মুসলমানিত্ব গোপন রাখলো। সূরা কেরাত শিখে নিল, কিছু মুখস্থ করলো, পুরা কোরআন তেলাওয়াত করা শিখে নিল। আর কিছু লাভজনক ফজিলতপূর্ণ সূরা শিখিয়ে দিলেন। তো একদিন এই মেয়ের বয়স হয়ে গেছে, বিবাহ শাদীর কথা চলতেছে। মেয়েটা দৌড়ে আসে, খালাম্মা, আমার বিবাহ হয়ে যাইতেছে, আমি এখন কি করব? সব পরিবারের সবাই জানে আমি হিন্দু, আপনি জানেন আমি মুসলমান, কিন্তু খালাম্মা, আমার তো বিবাহ হয়ে যাইতেছে, আমি এখন হিন্দুর ঘরে যায় কি করব? খালাম্মা পরামর্শ দিছে, ও আমার আম্মা, সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ একটা রাস্তা বের করে দিবে, ধৈর্য ধরো। ওই হিন্দুর ঘরে যায় সংসার করো। যখন সে বাড়ি থেকে বের হয়ে যাবে, তুমি নামাজ আদায় করিও, তোমার শরীয়তের আহকাম তুমি পুরা করবা। যখন সে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নাই, তোমার আহকামাত তুমি পুরা করিও, কিন্তু তোমার মুসলমানিত্ব তুমি গোপন রাখিও। তারপরে ওই মেয়েটা বলতেছে, খালাম্মা, যে কোরআন আপনি আমারে শিখাইলেন, বলেন ওই কোরআনটা ওই জায়গায় কেমনে নিব? সম্ভব? ওই কোরআনটা হিন্দু ঘরে কেমনে ঢুকাবো বলেন? তখন ওই খালাম্মা বলতেছে, ও মা, আমার কাছে একটা কৌশল আছে। আমি তোর বিবাহর মধ্যে কিছু হাদিয়া তোফা দিব, আমি কিছু গিফট করব, আর এই গিফটের ভিতরে তোর জন্য একটা ছোট্ট কোরআন শরীফ দিয়া দিব। খবরদার, খবরদার, তোদের বাড়িতে গিফটটা খুলবি না।
তোর মাকে বলবি খালাম্মা এই গিফটটা আমাকে দিছে, আর বলছে এইটা গিয়া যাতে স্বামীর বাড়িতে খুলি তারা খুশি হবে। কৌশল করছে এই বাড়িতে খোলা যাবে না। হিন্দু মেয়ে বলে, মা খালাম্মা আমাকে মুসলিম পরিবার থেকে একটা হাদিয়া দিছে, একটা গিফট করছে, আর এই কথা বলে দিছে দামি গিফটটা যাতে ওই বাড়িতে গিয়া খুলি তারা খুশি হবে। আসলে এই গিফটের মধ্যে আরেকটা কি আছে? জোরে বলেন কি আছে? কোরআনুল কারীমও আছে ভিতরে, কিন্তু তারা জানে না। গিফটটা পাঠিয়ে দিছে, আল্লাহর বান্দি ওখান থেকে বের করে তিলাওয়াত করে, স্বামী আসার আগ মুহূর্তে আবার লুকিয়ে রাখে। এইভাবে কোরআনের তিলাওয়াতও চলতেছে, আল্লাহর বান্দির নামাজও চলতেছে। সুবহানাল্লাহ। সে মুসলমান, তার আহকামাত পুরা করতেছে। একদিন সংবাদ পেল তার স্বামীর মারাত্মক অসুখ, স্বামী বড় অসুস্থ। পরীক্ষা নিরীক্ষার পরে দেখা গেল স্বামীর শরীরের মধ্যে ক্যান্সার। কি হয়েছে? স্বামীর শরীরের মধ্যে ক্যান্সার হয়েছে। স্বামীর শরীরের মধ্যে ক্যান্সার। বহু ডাক্তার দেখাইছে, কোটি কোটি টাকা খরচ করছে, স্বামীর সব সম্পত্তি শেষ হয়ে গেছে, সমস্ত জায়গা জমিও বিক্রি করা শেষ, কোনো সুস্থতা নাই। ডাক্তার জানায় দিছে এখন ঘরে রাখো আর যা ইচ্ছা খাওয়াও, আর বাঁচবে। হায়াতের মালিক তো ডাক্তার, হায়াতের মালিক তো খনকার। হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন হায়াত মউত বানাইছে কে? আল্লাহ বলে আমি নিজে হায়াত মউত বানাইছি, মৃত্যু আর জীবিত থাকা আমার হাতে। আল্লাহর এক বান্দার ঘটনা আমি শুনছি। উনাকে ডাক্তার বলছে, ভাইজান আপনি আর 30-40 দিন বাইসা থাকবেন। কতদিন? 30-40 দিন, যা ইচ্ছা খাইতে থাকে, আপনার আর বেশি দিন বাঁচার গ্যারান্টি নেই। তা আল্লাহর বান্দা চিন্তা করলো, তার যদি মোটামুটি 40 দিন বাঁচি, তা একটা কাম করি, আরো কিছু দিন আল্লাহর তাআলার কাছ থেকে ধার করি, ধার করে আর 3 চিল্লা দিয়ে আসি। তো সে 3 চিল্লার উদ্দেশ্যে নাম লেখায় আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। তো ওই ব্যক্তি আইসা বলছে, হুজুর যে ডাক্তার বলছে আমি 30 থেকে 40 দিন বাঁচবো, আমার চিল্লার মধ্যে ওই ডাক্তার মারা গেছে, আমি এখনো জিন্দা। হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউত বানিয়েছেন কে? ডাক্তার বলছে আপনার স্বামী আজ বাঁচবে না, ক্যান্সার হয়েছে, মনে আছে তো? স্বামী আজ বাঁচবে না, তার ক্যান্সার হয়েছে, যা ইচ্ছা খাওয়ান, তার জিন্দেগির ভরসা শেষ। তার বিবি সাহেব বলছে কি খবর? বলে আমি মনে আর বেশি দিন বাঁচবো না, আমাকে মাফ সাফ করে দাও। স্ত্রী বলছে, স্বামী আমার কাছে এক ধরনের চিকিৎসা আছে, যদি আপনি অনুমতি দেন আমি আপনাকে আমার চিকিৎসাটা প্রয়োগ করে দেখতে পারি। তবে শর্ত হলো স্বামী গো, যদি আমার চিকিৎসায় ভালো হন আমার কথা আপনাকে মানতে হবে। সুবহানাল্লাহ। কি কইছে? আপনি যদি আমার চিকিৎসায় সুস্থ হন গো স্বামী, আমার দাবি হলো আপনি আমার কথা মানতে হবে। আমার একটা দাবি আছে, মেনে নিতে হবে। স্বামী ডাক দিয়া বলে, বিবি জীবনের চাইতে কোনো শর্ত দামি না, তুমি যত শর্ত দাও আমি রাজি, কিন্তু আমার জীবনটা যাতে বেঁচে যায়। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা সব পারেন। আল্লাহর বান্দি বলতেছে, যদি আমি আপনাকে একটা চিকিৎসা দেই আর ওই চিকিৎসার মাধ্যমে যদি আপনি সুস্থতা লাভ করেন, তাহলে বলেন আমি যেই শর্ত দিই আপনি ওই শর্ত মানবেন কিনা? আমি শর্ত দিলে আপনি মানবেন কিনা বলেন? বলে অবশ্যই মানবো। তখন প্রতিদিন স্ত্রী কি যেন পড়ে পানির মধ্যে ফু দিয়া স্বামীরে খাওয়াইতেন। স্বামীকে বলে দিছেন, স্বামী আমার আজকে থেকে যত খাবারের পানি আছে সমস্ত খাবার পানি আপনি জগ থেকে খাবেন, অন্য জায়গা থেকে না। স্ত্রী কি যেন পরে পরে ওটার মধ্যে ফু দেয়, আর যত খাবারের পানি আছে এখান থেকে খাবেন, অন্য কোথা থেকে খাবেন না।
এইভাবে স্বামী খাইতেছে। একদিন স্বামী বলে, বিবি আমার মনে হয় আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের মধ্যে আল্লাহ সুস্থতা রাখছেন, সেবা রাখছেন। এত দামি কালাম, এটার মধ্যে মানুষের সুস্থতাও আছে। স্বামী বলতেছে, আমার একটু সুস্থতা মনে হয়। বাজারে গিয়া যখন হাসপাতালে পরীক্ষা করলেন, ডাক্তার বলে আপনি সম্পূর্ণ সুস্থ। স্বামীর বিশ্বাস হয় না, এত মারাত্মক ক্যান্সার, আমার ইন্তেকালের সার্টিফিকেট ডাক্তার লিখে দিছে, আর বাঁচবা না। কেমনে এই কথা মনে পরীক্ষাতে ভুল আছে, বিশ্বাস হয় না। অন্য ডাক্তারখানায় গিয়ে আবার পরীক্ষা করছে, রিপোর্ট ভালো, আপনি সুস্থ। এখন দৌড়ায় বাড়ি গিয়া বলে, বিবি ও আমার বিবি, MBBS ডাক্তার ফেল করলো, FRCS ডাক্তার ফেল করলো, কোনো ডাক্তার কবিরাজ নাই, আমি তাদের কাছে যাই নাই, সবাই ফেল করলো, লাখ লাখ টাকা বরবাদ হইল, কেউ পারলো না বিবি গো, এমন কি কেরামতি দেখাইলা যার কারণে আমি আজকে সুস্থ। স্ত্রী ডাকিয়া বলে, প্রাণের স্বামী, কোনো কেরামতি আমার হাতে নাই, আমার হাতে আছে রবের কালাম। স্বামীর মাথা ঘুরে গেছে, তুই কি মুসলমান? বলে হ্যাঁ। তুই কি মুসলমান? বলে হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান। আজকে নতুন মুসলমান না, আমি তো ছোট কাল থেকেই মুসলমান। আল্লাহু আকবার। আমি ছোট কাল থেকেই মুসলমান, আমি আজকের নতুন মুসলমান না গো স্বামী, আমি আজকের নতুন মুসলমান না। পুরা ঘটনা শুনাইলেন। এইভাবে আমি মুসলমান হয়ে গেলাম, এইভাবে ইসলামকে আমি আপনার সামনে গোপন রাখলাম, কিন্তু আমি মুসলমান। বলো বলো বিবি আমার, মারাত্মক ক্যান্সার থেকে কেমনে আমারে বাঁচাইলা? বলে আমি বাঁচাই নাই গো স্বামী, সারা কায়নাতের মালিকের কোরআন তোমারে বাঁচাইয়া দিছে। কোরআন তোমারে বাঁচাইছে, আমি বাঁচানোর কে? সময় কম। কোরআন আমাকে বাঁচাইছে, কোরআন তোমাকে বাঁচাইয়া দিছে, আমি বাঁচানোর কেউ না গো স্বামী। বলে কি করে কি করলা? বলে ওই খালাম্মা আমারে কোরআনের 30 পারাকে শুদ্ধ করে দিছে। শুধু তাই নয়, নামাজে পড়ার মতো সূরাকে মুখস্থ করে দিয়েছে। শুধু তাই নয় গো স্বামী, ওই খালাম্মা আমারে কিছু লাভজনক ফজিলতপূর্ণ সূরা শিখাইছে। তার মধ্যে একটা সূরা আছে, সূরাতু আলাম নাশরাহ। সূরার নাম কি? কথা কোন, সূরার নাম কি? সূরা আলাম নাশরাহ। আমার খালাম্মা আমারে শিখাইছে, ও আম্মা এই সূরাটা তোমারে শিখাইয়া দিলাম, সূরা আলাম নাশরাহ। আমি উলামাদের থেকে শুনেছি, কেউ যদি পানির মধ্যে সূরা আলাম নাশর পরে ফু দেয় আর ওইটা ব্যবহার করে, আল্লাহ মারাত্মক থেকে মারাত্মক রোগ থেকে সেবা দান করে। ও স্বামী আমার কাছে কোনো ঔষধ নাই, আমি কোনো MBBS ডাক্তার নয়, আমি কোনো FRCS ডাক্তার নয়, আমি কোনো বড় ধরনের কবিরাজ আর খনকার নয়, কিন্তু আমার কাছে রবের কালাম আছে। ওই কালামের সূরা আলাম নাশর পড়ে প্রতিদিন ফু দিছি, আপনি খাইছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আর আল্লাহর কাজ আল্লাহ করে তোমাকে সুস্থ করে দিয়েছে। তাহলে কোরআন মানুষের জন্য শেফা, আরোগ্য, সুস্থতা। কোরআন মানুষের জন্য হেদায়েত, কোরআন মানুষের জন্য আরোগ্য, সুস্থতা, কোরআন মানুষের জন্য পথ প্রদর্শক, কোরআন মানুষের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম। কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এজন্য এলাকার সকল মানুষের কাছে আবেদন থাকবে, কোরআনের সাথে আমরা চির সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আর আমাদের আম্মাজানদের কাছে আমার অনুরোধ থাকবে, বাচ্চাদেরকে লেখাপড়া করার ক্ষেত্রে বাবাদের কাছে অনুরোধ থাকবে, বাচ্চারা আলেম ওলামা হওয়ার পিছনে আমাদের অবদান আছে। 3 শ্রেণীর লোক যখন মেহনত করে তখন ছেলেটা আলেম সহজে হয়। নিজের মেহনত থাকতে হবে, উস্তাদের মেহনত থাকতে হবে, স্বয়ং ছেলেটার মেহনতও থাকা লাগবে। বাচ্চাদেরকে হুজুররা জন্মের পড়াইতেছে, আপনি নামাজ পড়েন না একক, আপনি বিড়ি খান, অপথে কুপথে চলেন, বলেন 3 লাইন কি এক হইল? মানুষ হবে বাচ্চা? অথবা আপনিও মেহনত করতেছেন, উস্তাদও করতেছে, কিন্তু বাচ্চার আগ্রহ নাই, হবে? 3
ধরনের মেহনত যখন এক হবে ওই বাচ্চা আলেম হবে। পারবো তো ইনশাআল্লাহ? যেহেতু আপনারা আমার প্রাণ প্রিয় সমস্ত যুবক ভাইরা আমাকে অনেক মহব্বত করে, করেন না? অত্যন্ত মহব্বত করে। আমার শ্বশুর বাড়ি থেকে আমি আসতেছি মসজিদে, ওরা প্রায় 20 জন 30 জন টমটম দিয়া কোত্থেকে জানি আসতেছে, এত জোরে সালাম দিছে মনে হয় যেন মিছিল দিছে। আমি তো মনে করছি আমি এমপি সাহেব মনে ভোটে দাঁড়াইছি, এত খুশি হয়েছি। এতগুলা মানুষে জোগাড় দিয়ে সালাম মারছে আমার এলাকার লোকেরা। তার মানে সম্মান শ্রদ্ধা আমাদেরকে আলেমদেরকে করে কি করে না? অত্যন্ত মহব্বত করে। এজন্য আমিও মহব্বত করে দাবি রাখি আপনারা সন্তানাদির ব্যাপারে একটু সোচ্চার হন, তাদের দিন শিখার জন্য আপনিও নামাজ পড়েন, আপনার অবদান আছে। উস্তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন। মাদ্রাসার মুহতামিম সাহেব আছে, মাওলানা তৈয়ব সাহেব অনেক বড় ভালো মানুষ এবং অত্যন্ত বড়দের সাথে সম্পর্ক আছে। আমাদের তজুমুদ্দিনে বড় একটা মাদ্রাসা আছে মদিনাতুল উলুম, আমাদের মনপুরার বড় বড় আলেমরা ওখানে লেখাপড়া করছে, ওখানে হুজুর নিজেও পড়ছে আর বড় বড় আলেমদের সাথে সম্পর্ক আছে। যেন সম্মানিত হাজিরিন, বয়ান তো শেষ,